নামটারে আপনারা এখন হয়তো গানের তিন অন্তরা আছে, এখন তোরা গাইবা গাই আমার লাস্টে আমার নাম অন্তরা দিয়ে আপনারা ইয়ে করলিব। আর যদি নামও হয় না একটা ছবি যে বাতি যা হয়েছে একটা ছবি লাগাইয়া দিলে কারণ আমি অসহায় মানুষ, আমার টাকারও দরকার নাই, পয়সারও দরকার নাই, দোনোরও কিছু দরকার নাই। দেশ বিদেশর বিশ্ব যে প্রান্তে যে যেখানে আছেন বালা আছেন, আমিও দোয়া করি আপনারা বালা থাকা সুস্থ থাকা। আমি মোহাম্মদ শামীম আহমেদ, প্রতিবন্ধী একজন মানুষ, আপনারা আমার চিনই। আমি এমন এক অবস্থানে বর্তমানে বসে আছি, আমার বড় আমার আপন চাচা শিল্পী আয়াজ বাঙ্গালী, আপনারা সারা অল বিশ্ব চিন্তা শিল্পী আয়াজ বাঙ্গালী, সুরকারও, লেখকার, গীতিকার। আমি একটা প্রশ্ন লইয়া আপনার কাছে আইছি, জানি না আপনার কাছে কেমন বালা লাগবো না, যদি বালা লাগে আসলে আমার কথা জানো আপনার বালা লাগে তে আপনারা গান গাওয়াটারও আমি ধন্যবাদ দিব। আপনারা শিল্পী জগত যারা যারা আছেন বিশ্বর মাঝে বাংলাদেশও যে যেখানে শিল্পী আছেন, আমি শিল্পী সকলের উদ্দেশ্যে কইয়া যে আমার চাচায় একটা গান লেখতে গিয়া অনেক গান লেখছেন, ব্যাকল নাম্বার গানটাও তাইন লেখছেন, টাওয়ার মাঝে লাড়া দেও আউটও টাইম গাইছেন, তার সম্পূর্ণ তানোর লেখা গান। যত শিল্পী সকল আছেন আমি শিল্পী সকলের প্রতি আমি মাতিয়া যে গানগুলা চাচার যে গাইন আপনারা গান গাইয়া আপনারা তানোর নাম দেন না গানো, অনেক শিল্পী সকল আসল দেখছি নাম দেন লাস্টে। আর অনেক শিল্পী সকল আছেন তানোর তিন অন্তরার গান হইলে তানোর লাস্টে তানোর নাম থাকে আয়েজ বাঙ্গালী, আর দুই অন্তরা আপনারা গাইয়া বাদর অন্তরা আপনারা গাইন না, মানে নাম দেন না। এই নামটা কেনে দেন না আপনারা, মনে করেন এটা আপনারা লেখা গান না। একজন শিল্পীয়ে অতি কষ্ট করিয়া রায় দিন শ্রম দিয়া 15-20 দিনে একটা গান লেখিয়া এটা আপনারা উপহার দেন, এটা আপনারা গাইতা, আপনারা ভাইরাল করতা। কারণ হইল গিয়া আমার চাচায় যদি কষ্ট করি এই গানটা লেখন, আপনারা দয়া করিয়া ও বিষয়টারে আমি বারবার কইয়া দয়া করিয়া নামটা দিবা যে খাল লেখা গান, ও গানগো খাল লেখা গান, শিল্পী আয়াজ বাঙ্গালী লেখা গান, ও নামটা দিবা। আপনারা খালি গাইলেও হইতো না, আপনারা লাভবান করা লাগে হইতো না। আজকে কাইন একজন কবি, আজকে এখন লেখক, সুরকার, সম্পূর্ণ গীতিকার, আজকে তানোর এত অবহেলিত তাই। আপনারা শিল্পী হইলা কার দ্বারা হইলা, কিছু কিছু শিল্পী হইলে তানোর চাকরি দখল আপনারা আজকে দেখো বিষয়টা তানোর নামটা যে তুলিয়া ধরো না গান, এটা কিলা লাগে চাচা আপনি তুলা মাতক্কা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসে যারা আছে সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমার বাতিদা শামীম আহমেদের যেটা করেছেন আপনারা একটু লক্ষ্য নিবা। আর আমি ওটাও হই, আর যদি আমার বাতিদার কথায় বাসায় কোনো ভুল ত্রুটি হয় আমার পক্ষ থেকে ক্ষমার দৃষ্টিতে আমি ক্ষমা চাইয়া নিলাম। আর বাতিদা যেটা কইছেন শুনলাম মানে কইছেন এত কষ্ট যারা গীতিকারী বাংলাদেশ, আমি এখনো গীতিকার হইতাম পারছি না, সুরকার হইতাম পারছি না, শিল্পী হইতাম পারছি না, আমি সঙ্গীতের এখনো শিখতাম পারছি না, চিনি আমি একবারে আটাইলাম শর্টে। কিন্তু আমার বাতিদা যেটা হয়েছে আপনারা দয়া করি যেও যতটুকু গান করি কষ্ট করি চেষ্টা করি চাইবা যে আমার নামটারে আপনারা এখন হয়তো গানের তিন অন্তরা আছে, এখন তোরা গাইবা গাই আমার লাস্টে আমার নাম অন্তরা দিয়ে আপনারা ইয়ে করলিব। আর যদি নামও হয় না একটা ছবি যে বাতি যা হয়েছে একটা ছবি লাগাইয়া দিলে কারণ আমি অসহায় মানুষ, আমার টাকারও দরকার নাই, পয়সারও দরকার নাই, দোনোরও কিছু দরকার নাই। আমার মানুষের চিন্ত পরিচিত ওখান হইতাম, ওটাও আপনারা এসে আমার আকালো আবেদন, আমার বাতি যারও আকুল আবেদন। আর সবে আমার গান গাও কোনো অসুবিধা নাই, গান গাইতে আপনারা আমি যদি কোটি কোটি সম্পদের মালিক হয়ে যাই আর গ্রামও বই যাই কেউ চিন্তা নাই। আর যদি আপনারা প্রচার করেন এগুলা আপনার মুখ থেকে অল বিশ্ব জানবো, শুনবো, পাইবো, দেখবো আমি আইজ আছে খাই নাই যাইতে গিয়ে দুনিয়ায় টাকার কোনো ইয়ে নাই। আর ওটাও কইরাম নামটা মানে আপনারা সবসময় গানের মধ্যে রাখবা আর গান গাইবা, কোনো অসুবিধা নাই। যে যত গান পারবেন আপনারা গাইবা, আমার অসুবিধা নাই, নামটা ব্যবহার করবা। আর যদি নাম আপনারা লাভ হয়ে যায় একটা ছবিও লাগাইয়া কইবা যে ও আয়াজ বাঙ্গালী গান, ওটাও নাইলে এনে লেখি লিবা গীতিকার আয়াজ বাঙ্গালী তো শেষ। কিন্তু আপনারা গাইবা চালাইবা আর আমার লাগি দোয়া করবা। আর আমিও আপনারা সবর লাগি মন থেকে খুলিয়া দোয়া করবো আল্লাহ সবরে বালা রাখতো, সব শিল্পীরে বালা রাখতাম। আর আমি শিল্পীও নাই, আবার হয়েছি গীতিকারও নাই, সুরকারও নাই, আমি সঙ্গীতের একও শিখতাম পারছি না, আমি সাধারণ এক মানুষ। আর আপনারা তো আমার ভালোবাসেন, আমিও আপনারা ভালোবাসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।